সালাম আলাইকুম, কায়সার বলছি টরন্টো থেকে, অনলাইন বিজনেস ওনার। আমার সাথে তানভীর ভাই আছেন, এই বিজনেস পথিকৃৎ বলতে পারি আমি, এবং আমাদের অত্যন্ত প্রিয় তানভীর ভাই। তো ওনার প্রতি আমার একটা প্রশ্ন ছিল যে এই বিজনেসটা, অনলাইন বিজনেস মডেলটা কেন আমরা এই বিজনেস মডেলের প্রতি আস্থা রাখতে পারি। তানভীর ভাই। জি, থ্যাংক ইউ কায়সার ভাই, অনেক ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। কেন আস্থা আচ্ছা, আস্থার ব্যাপারটা আমি যদি আগে বলি যে একটা জিনিসের উপর আমরা কিভাবে আস্থা রাখতে পারি। প্রথমত, একটা বিজনেস যদি হয় বা একটা প্রোডাক্ট হয়, মনে করেন আপনি একটা চেয়ার কিনলেন বা একটা টেবিল কিনলেন, এটার সাস্টেনেবিলিটিটা হচ্ছে প্রথম ইয়েটা আমাদের কোশ্চেন করতে হবে যে আসলে এই কোম্পানিটা, যেমন আমরা টয়োটা গাড়ি যখন দেখি বা হোন্ডা, ঠিক আছে, এটা আমি ছোটোবেলা থেকে বাংলাদেশে দেখতেছি টয়োটার গাড়ি, তো তখন বোঝা যায় যে এটা একটা জাপানিজ প্রোডাক্ট এবং এটার লংজিভিটি যে কতটা, যে এত বছর ধরে একটা কোম্পানি যখন থাকে তখন ওইটার উপর আমরা আস্থা রাখতে পারি। একটা জিনিস 6 মাস আগে হয়েছে, আরও দেখি আরও 6টা বছর এই কোম্পানিটা কীরকম থাকে, তারপরে আস্থা বাড়বে বা এই টাইপের। তো এই কতটা সময় ধরে সাস্টেনেবল একটা বিজনেস, ওইটার উপরে আমরা প্রথম আস্থার ইয়েটা করতে পারি। ওই হিসাবে আমাদের এই বিজনেসটা প্রায় 53 বছর ধরে হচ্ছে। সো এখানে আপনার আস্থার বিরাট বড় একটা জায়গা আছে যে একটা জিনিস যদি ভালো না হতো বা একটা জিনিস যদি আপনার নড়বড়ে হতো, একটা জিনিসের প্রতি যদি মানে কাস্টমার সার্ভিস বলেন বা অন্যান্য প্রোডাক্টের ইয়ে বলেন বা যে কোনো একটা কিছু যদি ভালো না হতো, 53 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর চলতে পারতো। 53 বছর যখন একটা কোম্পানি বা একটা বিজনেস বা একটা কিছু চলে, অটোমেটিকলি এটাতে আস্থা রাখা যায়। তারপরে আস্থার আরেকটা যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমরা যখন কানাডাতে আছি, কেউ ইউএসএতে, কেউ ইউরোপে, মানে বাংলাদেশের বাইরে বেসিক্যালি, আমরা গভর্নমেন্টের সব ধরনের পলিসি মেনটেন করে এবং তাদের যেই ডুজ অ্যান্ড ডোন্টস আছে, ওগুলো সব কিছু মেনটেন করে আমরা যে কোনো একটা বিজনেস বা একটা কাজ করছি কিনা, ওই দিক থেকে চিন্তা করলেও আমাদের এই বিজনেসটা 100% আস্থা রাখার মতো। কারণ আমরা গভর্নমেন্টকে, এই যে কানাডা রেভিনিউ এজেন্সি আমাদের এই বিজনেসটা সম্বন্ধে জানে, আমরা ট্যাক্স দিয়ে বিজনেসটা করতেছি। সো আপনি যখন একটা কাজের জন্য গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন, আপনার এটা অটোমেটিকলি একদম 100% আস্থার জায়গাটাতে চলে আসবে। কারণ কেউ চুরি করলে ওইটার জন্য চুরির ইনকামে তো ট্যাক্স দিবেন আসে, তাই না? আমাদের প্রত্যেকটা পয়সা আমাদের সিআরএ জানে, কানাডা রেভিনিউ এজেন্সি জানবে আমরা T41 পাই, সেটার এগেনস্টে আমরা ট্যাক্স দিই। তারপরে হচ্ছে আপনার যদি কমিউনিটি ওয়াইজ দেখেন যে আসলে এই বিজনেসটা কারা করছে, কতগুলো মানুষ এই বিজনেসটা করছে, সেই দিক থেকেও যদি আমরা চিন্তা করি, এটা প্রায় 3.5 লাখ মানুষ এখন করতেছে অনলাইনে, আর অফলাইনে আরও অনেক। এবং ওই যে বললাম যে এভরি ওয়ার্কস অফ লাইফ, উবার ড্রাইভার থেকে শুরু করে আইটি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেভির লোকজন, ইউএস মিলিটারি, ক্যানেডিয়ান মানে RCMPর লোকজন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যত রকমের প্রফেশন আছে, সব ধরনের প্রফেশনের মানুষ এটা করতেছে। একদম লয়ার আছে আমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ার আছে, আমাদের এখানে ডে কেয়ার ওয়ার্কার আছে, মানে অল ওয়ার্কস অফ লাইফ। তো এতগুলো মানুষ এবং বিভিন্ন অঙ্গনের মানুষ যখন একই এই জিনিসটা করছে এবং আস্থা রাখছে, তখন আপনি অটোমেটিকলি এটাকে আস্থা রাখতে পারেন। তারপরে হচ্ছে আমি আমার পার্সোনাল ইয়াতে যদি বলি, আমি 8 বছর যাবত এই বিজনেসটা করছি। বিজনেসটা শুরু করার 1 বছর পর আমি জব ছেড়ে দিই, আমার ওয়াইফ জব ছেড়ে দিই। আমরা দুইজন গত 7 বছর যাবত মানে জব টব কিছু করছি না, শুধুমাত্র এই বিজনেসটা করতেছি। কানাডাতে আমার কি মানে ফাইন্যান্সিয়াল যে অ্যাচিভমেন্ট বা ওগুলো আমি বাদই দিলাম। আপনি জাস্ট নর্মালি চিন্তা করেন, হাজব্যান্ড ওয়াইফ, আমাদের 3টা বাচ্চা, আমরা এই 5 জনের সংসার, আমরা জব না করে এই বিজনেসটা করে চলতেছি 7 বছর যাব। ইটস এ হিউজ ডিসিশন। আপনি যারা আমরা জব করি বা করি, আমি জব ছাড়ার সময় যখন চিন্তা করলাম যে জবটা ছেড়ে দিব, আপনি কতটা আস্থা থাকলে এই বিজনেসের উপর আপনি জবটা ছেড়ে দিবেন। এবং এটা শুধু আমি না, আমাদের এই বিজনেস করে এরকম অনেক আপুরা আছে, অনেক ভাইয়ারা আছে যারা জব ছেড়ে দিয়েছে 6 মাসে, 1 বছরে, কেউ 2 বছর পর জব ছেড়ে দিয়ে আপনি একটা বিজনেস করতেছেন। তার মানে আপনার এটা কতটা আস্থার জায়গায় থাকতে হবে, এটা তো মানে অবিশ্বাস্য। এখানে আপনি একজনকে বলেন যে ভাই কালকে জব ছেড়ে দেন, আপনি একটা রেস্টুরেন্ট দেন, জব ছেড়ে দেন, তাও সে 2 মাস চিন্তা করবে, এবং তারপরে আদৌ এটাতে আবার জবে ব্যাক করতে হয় কিনা কে জানে। সো আর আমরা 7 বছর যাবত এটা করতেছি এবং আল্লাহর রহমতে মানে এটার যে সিস্টেম, এই বিজনেসের আমার ইনকাম বাড়তেই আছে দিনকে দিন।
সো আল্লাহর রহমতে জবের ব্যাক করার মতো কোনো মানে এই বিজনেস থেকে হবে না। সো এই জিনিসগুলো আসলে যখন আপনি চিন্তা করবেন, আমি জানি একটু লম্বা হচ্ছে, বাট এই জিনিসগুলো যখন আপনি চিন্তা করবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই বিজনেসের প্রতি আপনার আস্থা রাখা যাবে কি যাবে না। দ্য রেস্ট ইজ লাইক আই উইল জাস্ট লিভ ইট টু ইউ। যেই এইটা দেখতেছেন, যে আপনারা এখন চিন্তা করে দেখেন আমার কথাগুলোর মধ্যে কতটা যুক্তি আছে এবং এগুলো আপনার কাছে মানে ওরকম মনোভূত হচ্ছে কিনা, তাই না? আদারওয়াইজ আই মিন দের ইজ নো আদার ওয়ে টু সে ইট। এগুলো একদম ফ্যাক্টস, আই জাস্ট সেড। সো এরপরে রেস্ট আপ টু ইউ। থ্যাংক ইউ তানভীর you so ভাই, much. থ্যাংক ইউ তানভীর ভাই, সো নাইস অফ ইউ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবং আমি আপনাদের সবাইকে এই বিজনেস মডেলটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ইউ আর মোর দ্যান ওয়েলকাম। আমার kaiserhussein.com আসতে পারেন এবং আমার বিজনেস পেজও, ফেসবুক বিজনেস পেজও আপনি দেখতে পারেন। আশা করি আবার আরেকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ, কথা হবে। আসসালামু আলাইকুম, বাই বাই।